বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করেন, যখন কোনো নিয়ামত পায়, বান্দা আল্লাহর বেশি বেশি যদি শুকরিয়া আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেয়। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা ছেড়ে দাও সকল ধান্দা, আসো আমার বান্দা, আসো আমার শুকরিয়া আদায় করো। ও বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বান্দা, আমার নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না। কত নিয়ামত দিয়েছি তুমি জানো? একদিন যদি সূর্য উদয় না করি, বান্দা গোটা দুনিয়া অচল হয়ে যাবে। বান্দা, যদি তোমার চোখের দৃষ্টিটা আমি আল্লাহ কেড়ে নেই, বান্দা তোমার দেহটা অচল হয়ে যাবে। বান্দা, আমি যদি তোমার হাতটা একটা বেঁকা করে দেই, বান্দা তুমি দুনিয়ার কিছু ধরতে পারবে না। তোমার পা যদি আমি আল্লাহ খাটো করে দেই, বেঁকা করিয়ে দেই, গোটা দুনিয়া তোমার জন্য অচল হয়ে যাবে। এই আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। যত বেশি আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তত বেশি তোমার উপরে নিয়ামত নাজিল করব। আল্লাহর বান্দারে, তোমার আমল যদি অল্প হয় আর যদি সঠিক হয়, সুন্দর হয়, যদি শিরক মুক্ত হয়, অল্প আমলেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবে। আমল যদি অল্প হয় কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, আহসানু আমালা, তুমি যতটুকু আমল করবে আমলকে সুন্দর করো। আল্লাহ বলেন আকসারা আমালা, অনেক বেশি আমল করে, এমন কথা নয়। আহসানা আমালা, তোমার আমলটা যদি সুন্দর হয়, সঠিক হয়, অল্প আমলের দ্বারাই তোমাকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করা হবে। আমল সে জিন্দগি বুনতি হ্যায়, আমল সে जिंदगी बुनती है कि अपनी खाक में के ना रहाई के नूरी गए। তোমার আমলের দ্বারাই তোমার জিন্দগিকে গঠন করো। আমলকে যদি তুমি সুন্দর করতে পারো, তাহলে তুমি আমলকারী হিসাবে দুনিয়ায় পরিচালিত হলে, আল্লাহর দপ্তরে তোমার নামটা যদি আমলে সালেহ নেক বান্দা হিসেবে যদি পরিচিত হও, তোমার নামটা যদি নেককারের খাতায় যায়, তো বান্দা তুমি কবরে গেলে না, এটা তোমার জন্য আল্লাহর নবীর ঘোষণা, আল কবরু রিয়াজুম মিনাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নেককার হও, তুমি যদি নেক আমলের জিন্দগি নিয়ে নেককার হয়ে তুমি যদি কবরের জগতে যাও, এটা তোমার জন্য কবর হবে না। আল্লাহর নবীর ঘোষণা, এটা কবর থাকবে না, এটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহর বান্দারে, যতটুকু আমল করো, আমলের মধ্যে শিরক করো না। লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ইন্নাশ শিরকা লিযুলমুল আযীম, নিশ্চয় শিরকটা অনেক বড় একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু তওবা ছাড়া শিরকের গুনাহ মাফ হবে না। আমল অল্প করেছো, কোনো আপত্তি নাই, তবে আমলের মধ্যে শরীক করিও না।
মানুষকে দেখানো আমল করো না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমল করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য আমল করো। যদি মাওলাকে খুশি করার জন্য অল্প আমলও তোমার জিন্দেগির মধ্যে থেকে যায়, তাহলে অল্প আমলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দারে, আমল কাকে বলা হয়? ছোট্ট একটি কথা বলে শেষ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা নবিয়ানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিল পথ দিয়ে, দেখে বনের ভিতরে একটা মানুষ, তার গায়ে অসংখ্য বল্লায় কামড় দিতেছিল। একটা নয়, দুইটা নয়, শত শত বল্লা আল্লাহর এই গোলামের গায়ে কামড় দিতেছিল, হোলগুলি ফুটিয়ে ফুটিয়ে দিতেছিল। কিন্তু আল্লাহর এই বান্দা তখনও জবান দিয়ে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করে তার গায়ে শত শত বল্লায় কামড় দিতেছিল, অথচ তার জবান দিয়ে কোনো না শুকরিয়া নাই, অথচ জবান দিয়ে আল্লাহ পাকের জিকির বাইর হইতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন। হঠাৎ করে নবিয়ানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, গোলাম, কিরে আল্লাহর বান্দা, এতগুলো বললা তোমার গায়ে হোল ফুটিয়ে দেয়, তুমি আর পর আল্লাহ না শুকরিয়া করো না, চিৎকার দিয়ে কাঁদো না, হাউমাউ করে কাঁদো না, মালিকের প্রশংসা করো, মালিকের জিকির করো। ডাক দিয়ে বলল, কে গো তুমি? আজনবী, আমি তো আপনাকে চিনি না। এটা আল্লাহর শুকরিয়া এই জন্যই আদায় করি, যখন আমার গায়ে এই বল্লায় কামড় দেয় আমার চোখে আর ঘুম আসে না, আমি দিনরাত 24 ঘন্টায় আমার মালিকের জিকির করি। আল্লাহর বান্দারে, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনों को काम হয়। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি যদি সদা সর্বদা আমার মাওলাকে স্মরণ করো, তাহলে মাওলা তোমাকেও স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি আমার না শুকরিয়া করো না। ভাইরা আমার, আজকে তো আল্লাহর শুকরিয়া আমাদের জবান দিয়ে নেই। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করেন, যখন কোনো নিয়ামত পায়, বান্দা আল্লাহর বেশি বেশি যদি শুকরিয়া আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেয়। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা ছেড়ে দাও সকল ধান্দা, আসো আমার বান্দা, আসো আমার শুকরিয়া আদায় করো। ও বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বান্দা, আমার নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না। কত নিয়ামত দিয়েছি তুমি জানো? একদিন যদি সূর্য উদয় না করি, বান্দা গোটা দুনিয়া অচল হয়ে যাবে। বান্দা, যদি তোমার চোখের দৃষ্টিটা আমি আল্লাহ কেড়ে নেই, বান্দা তোমার দেহটা অচল হয়ে যাবে। বান্দা, আমি যদি তোমার হাতটা একটা বেঁকা করে দেই, বান্দা তুমি দুনিয়ার কিছু ধরতে পারবে না। তোমার পা যদি আমি আল্লাহ খাটো করে দেই, বেঁকা করিয়ে দেই, গোটা দুনিয়া তোমার জন্য অচল হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। যত বেশি আমার শুকরিয়া আদায় করবা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তত বেশি তোমার উপরে নিয়ামত নাজিল করব। হযরতে মূসা ডাক দিয়ে বলেন, ভাইজান কতদিন যাবত আপনার গায়ে বললাই কামড় দেয়? বলে কি বলো? কয় দিন নয়, কয় সপ্তাহ নয়, কয় মাস নয়, কয় বছর নয়, দীর্ঘ 400 বছর হলো আমার গায়ে বললা কামড় দেয়। ডাক দেবেন, আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম, তোমার কোন ইচ্ছা আছে নাকি বলো, আমি তোমার সে আশা পুরা করব। বলো, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা নবী, আমি তো আপনাকে চিনি না, তবে আমার জিন্দেগিতে 2টা আশা। 1 নাম্বার আশা হলো, শুনেছি আমার নবী, আমাদের যুগের নবী সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, সে আমাদের নবী, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রতি ঈমান নিয়ে আসি। বড় আশা ছিল যদি জিন্দেগির ভিতরে কিছু মুহূর্তেও তার সাথে আমার সাক্ষাৎটা হতো, তবে মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করতাম। ডাক্তার আল্লাহর বান্দা, আর কোন কি আছে বলো? বলে 2 নম্বর আশা হলো, যদি 1 গ্লাস ঠান্ডা পানি পেতাম তবে আমি তৃপ্তি সহকারে পানি খাইতাম। সাইয়্যিদনা মূসা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার 2টা আশাই পুরা হবে। 1 নম্বর প্রথম আশা তোমার পুরা হয়েছে, আমি হলাম মূসা, আল্লাহর পাঠানো পয়গম্বর, তোমার আশাটা পুরা হয়েছে। 2 নম্বর, একটু সবুর করো, একটু ওয়েট করো, যাবো আমি পানি নিয়ে আসবো। গেছে মূসা পানি নিতে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, ও আজরাইল যাও যাও আমার ওই বান্দার জানটা কবজ করে নাও। মৌত কাসিম কুল্লু নাফসিন শারিবুল কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহর বান্দারে, আল্লাহর গোলাম, আমরা সবাই মউত পথের যাত্রী, কেউ বা আগে কেউ বা পরে। আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, দুনিয়াতে আসছি কবরে যাওয়ার জন্য। হযরতে মূসা যখন আসছে পানি নিয়ে, দেখে তার জান নাই, শুধু জান নাই এতটুকুই নয়, তার লাশটা একটা বনের হিংস্র প্রাণী এসে লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক রে, তোমার এই গোলাম এত কষ্ট সহ্য করলো, 1 গ্লাস ঠান্ডা পানি তো খেতে চাইছে, আপনি কেন তার শেষ মুহূর্তে তার এই ফরিয়াদটুকু কবুল করলেন না? আল্লাহ ডাক দিয়ে বলল, মূসা 400 বছর ধরে আমার ওই গোলামকে আমি খাওয়াই, আজকে কেন আমার কাছে পানি চাওয়া ব্যতীত তোমার কাছে সওয়াল করলো? এইটাও শিরকের গন্ধ পাওয়া যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার সাক্ষাৎ চাও, তাহলে নেক আমল করো, আর আমলের ভিতরে শিরক করিও না। শিরক মুক্ত আমল করতে হবে, শিরক যুক্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না।